আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আহলান ওয়া সাহলান, সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আদ-দারসুল খামিস ওয়া 25তম পাঠ। আমাদের 24টা ক্লাস শেষ, এখন 25 নম্বর ক্লাস শেষের দিকে চলে এসেছি আমরা। শেষ পর্যন্ত যারা ক্লাসে থাকছেন তারা সৌভাগ্যবান আমি বলবো, কারণ শেষ পর্যন্ত সবাই থাকতে পারে না ধৈর্য ধরে। আর ধৈর্য ধরে যারাই থাকে আলহামদুলিল্লাহ তারাই উপকৃত হয়। আসলে একটা কোর্সে শেষ পর্যন্ত থাকতে পারলে সেখান থেকে বের হওয়ার পরে বোঝা যায় যে কতটুকু শিখলাম। আসলে আমরা বাবে কারুমাই আক্রমণ শেষ করেছি গতদিন। এটা একটু ভিন্নধর্মী বাব ছিল। আজকে আমাদের নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা কয়েকটা পরিভাষা জেনে নিব, কারণ আমরা কি করেছি, সুলাসি মাজিদ ফির অর্থাৎ 3 অক্ষরযুক্ত যে বাবগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা করে ফেলেছি। এখন আমরা একটু গভীরে চলে যাব ধীরে ধীরে। আজকে হামজার প্রকারভেদ পড়ব। আলিফের উপরে জবর জের পেশ যজম হইলে হামজা হয়, এটা আমরা জেনে এসেছি। কিন্তু শব্দের মধ্যে এই হামজাটাকে সরফের মধ্যে আবার সুন্দর করে কিছু কাজ দিয়ে রাখছে। সেই কাজগুলো কেমন আমরা সেগুলো দেখি। হামজা প্রথমত কত প্রকার? হামজা 3 প্রকার। হামজা ওয়াসলিয়া, তারপরে হামজাই কতই, আর হামজাই আসলি। তো এই যে একটা রয়েছে আসল, ওয়াসল আর কতই, ঠিক আছে? আসল হচ্ছে মূল, আর ওয়াসল হচ্ছে মূল নয় কিন্তু। কতই যেটা, কতই হচ্ছে আবশ্যক হামজা থেকে যাবে। এইভাবে করে 3টা করে ভাগ করা রয়েছে। আমরা সংজ্ঞাগুলো প্রথমত জেনে নিই। হামজাতু ওয়াসলি এর সংজ্ঞা: যে হামজা শব্দের মূল অক্ষর নয়, বরং শুধু সাকিন হতে বাঁচার জন্য একে শব্দের পূর্বে আনা হয়। এর পূর্বাক্ষর হরকত বিশিষ্ট হলে উচ্চারণের সময় তা উচ্চারিত হয় না, তাকে হামজায়ে ওয়াসলিয়া বলে। কেমন? এই যে ইজতানাবা, ইজতানাবা শব্দটিতে এখানে যে হামজাটা রয়েছে, যদি এখানে তার পূর্বে আরও কোনো শব্দ চলে আসতো তাহলে কিন্তু এই এসে সরাসরি জিমকে ধরতো, এই আলিফটা উচ্চারিত হতো না। মূল অক্ষরের মধ্যে হামজাটা পড়ছে না, শুধুমাত্র সাকিন থেকে বাঁচার জন্য। একটা গেল। তাহলে সাকিন থেকে বাঁচার জন্য আমরা একটা আলিফ নিয়ে আসি, সেটার নাম হচ্ছে ওয়াসলিয়া, সেটা মূল অক্ষর নয়। তারপরে আমরা হামজা কতইয়ের সংজ্ঞায় আসি। যে হামজা মিলিয়ে পড়ার সময়ও বিলুপ্ত হয় না, যেমন বাবে ইফআলের হামজা, তাকে হামজায়ে কতই বা প্রকৃত হামজা বলে। সুতরাং তার পূর্বে যদি কোনো শব্দও সংযুক্ত হয় তখনও তার কোনো পরিবর্তন ঘটে না, বরং হামজায়ে আসলি এর মতো উচ্চারিত হয়। কারুমাকে মুতাআদ্দি করার জন্য বাবে ইফআল গঠন করার সময় কাফের পূর্বে তাকে আনা হয়েছে, যথা আক্রমা। এই যে বাবে কারুমা আমরা ইতিপূর্বে পড়ে আসলাম, সেখানে এই যে কাফের পূর্বে যে আলিফটা নিয়ে আসা হয়েছে, এইটা হচ্ছে হামজায়ে কতই। আলিফ অর্থাৎ হামজাটাকে নিয়ে আসা হয়েছে, এই হামজাটা হচ্ছে হামজায়ে কতই। এটা সবসময় থাকবে, এটা না থাকলে কিন্তু শব্দটাই হবে না। কিন্তু অথবা এর আগে এর পূর্বে যদি কোনো শব্দ চলেও আসে তবুও নড়নচরণ হবে না, এই হামজার স্থানেই থাকবে এবং উচ্চারিত হবে তার হরকত সহ। অথচ এই যে উপরে আমরা যে ওয়াসলিয়া দেখলাম, ইজতানাবা এই শব্দটিতে যে হামজাটি রয়েছে সেটা কিন্তু এর পূর্বের শব্দ এসে যদি এটার সাথে জুড়ে যায় তাহলে এই যে তার এই হামজার কোনো আর দাম নেই, ঠিক আছে? এরপরে হামজায়ে আসলি এর সংজ্ঞায় যাই আমরা।
আসল বা মূল আমরা কিন্তু এটা জানি, আসল শব্দের অর্থ মূল। এই যে কোনো শব্দের মূল অক্ষরে হামজা থাকলে তাকে হামজায়ে আসলিয়া বলে। যেমন রসুন, রসুন মানে মাথা, আমরা সবাই জানি। তো রসুন বানান করতে কিন্তু মাঝখানে যে হামজাটা লাগছে সেটা হচ্ছে এটার মূল অক্ষর। আর যে রটাকে আমরা যদি ফা কালিমা ধরি, হামজাটা আইন আর সিনটা হচ্ছে লাম কালিমা, তাহলে এটা মূল অক্ষর হলো না? মূল অক্ষর হলো। এখন এই যে মূল অক্ষরের মধ্যে ফা আইন অথবা লাম কালিমার স্থানে যদি হামজা থাকে, তাহলে সেই হামজাটা হচ্ছে হামজায়ে আসলিয়া। ঠিক আছে, হামজায়ে আসলিয়া। আর যদি সেটা এই যে আমরা ইফআল বা ইফআলের যে বাবটা রয়েছে সেইখানে হচ্ছে যে হামজাটা, যে মাস্টারগুলো আসবে সেখান থেকে যে আলিফটা থাকবে সেটা কিন্তু হামজায়ে কতই, সেটা কখনো ইয়া হবে না, মানে পড়তে হবে সব সময়, তাকে পরিবর্তন ঘটবে না। কিন্তু একমাত্র পরিবর্তন ঘটবে কোথায়? ওয়াসলিয়ার ক্ষেত্রে। ওয়াসলিয়া হচ্ছে হামজা সাকিন থেকে বাঁচার জন্য যে আলিফটাকে নিয়ে আসা হয়। এখন সাকিন থেকে বাঁচার জন্য একটা আলিফ নিয়ে আসা হচ্ছে, আবার একটা আলিফ রয়েছে বাব, মানে বাবের বৈশিষ্ট্যগত এখানে, যেমন বাবে ইফআল। তো এই হামজাটা কখনোই পরিবর্তন হবে না। আবার আমাদের বাবে কারোমাতেই কিন্তু দেখানো হয়েছে যে এইখানে যে আক্রমা ইফআল গঠন করার জন্য নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এটা আবার লাজিম এবং মুতাআদ্দি, অর্থাৎ মাফউল প্রয়োজন রয়েছে এবং মাফউল প্রয়োজন নেই সেই বিষয়ের ক্ষেত্রে যে ফেল গঠন করা হয়। তো কারুমা হচ্ছে লাজিম, ঠিক আছে, এর মাফউল প্রয়োজন হয় না, কিন্তু ফেলে মুতাআদ্দির মাফউল প্রয়োজন হয়। তো মাফউল প্রয়োজন যখন হবে, এই যে আক্রমা, এটার কিন্তু এখন মাফউল প্রয়োজন হবে, কিন্তু যখন হচ্ছে বাবে কারুমা থেকে আসলো তখন কিন্তু কি হলো, আমাদের মাফউলের প্রয়োজন হলো না। কারুমা সে সম্মানিত হলো, আক্রমা তাকে সম্মানিত করা হলো। এখন আক্রমা তাকে সম্মানিত করা হলো, কাউকে সম্মানিত করতে হলে, মানে করা হলো তার মানে কি হচ্ছে, অন্য কেউ ফুল দিয়ে বরণ করতে হবে অথবা তাকে সালাম প্রদান করতে হবে, তখন সে সম্মানিত হবে। কিন্তু একজন পড়ালেখা করে অনেক জ্ঞানী হয়ে নিজের মেধা, মানে জ্ঞানকে কাজে লাগিয়ে সে সম্মানিত হলো, সেটা হলে হবে লাজিম, অর্থাৎ কারুমা থেকে আসবে তখন। আর এইখানে কি হবে, যদি ইফআল থেকে আসে তাহলে আক্রমা হবে। অর্থাৎ এক কথায় আমরা একটু একটা ট্রিক্স বলে দিচ্ছি, সেটা হলো যে ইফআল বাপে ইফআল থেকে যতগুলো মাসদার আসবে, যত শব্দ আসবে, প্রত্যেকটার আলিফটা হবে হামজায়ে কতই। ঠিক আছে, আর এরপরে মূল অক্ষরে যেগুলো থাকবে সেগুলো হবে হামজায়ে আসলি। সেগুলো, এই দুইটা কখনো পরিবর্তন হবে না, ইফআল থেকে শব্দগুলো আসবে আর মূল অক্ষরে থাকবে। কিন্তু যদি মূল অক্ষরেও না থাকে আর তার পূর্বে ওই হলো মূল অক্ষরে নেই কিন্তু হামজার পরে সাকিন রয়েছে, ওই সাকিন থেকে বাঁচার জন্য একটা আলিফ নিয়ে আসা হয়। ঠিক আছে, এই স্থান আবার যদি আলিফটাকে আমরা বাদ দিই তাহলে এই সাকিনযুক্ত শব্দটাকে কি পড়া যাবে? শুরুর অক্ষরে সাকিন থাকলে কিন্তু পড়া যায় না, যার কারণে এখানে আমাদের এই আলিফটাকে নিয়ে আসতে হয়েছে। এখন আমরা চলে যাই এরপরে দেখি কি রয়েছে। আমরা জানলাম যে হামজার কয়েকটা প্রকার জানলাম, 3টা প্রকার জানলাম। এখন এই হামজার উপর ভিত্তি করে কিছু ভাগ করা হয়েছে ভাবসমূহকে। আবু আবু সুলাসি মাজিদ ফি মা হামজা অসল। এখন এই যে অসল আমরা যেটা পড়লাম, সাকিন থেকে বাঁচার জন্য যে আলিফটাকে নিয়ে আসা হয়, সেই আলিফযুক্ত যে বাবগুলো মাজিদ ফি, সুলাসি মাজিদ ফি, ঠিক আছে, সেইগুলো হচ্ছে এখন আমরা জানবো যে হামজাই অসল সহকারে অতিরিক্ত বর্ণযুক্ত 3 অক্ষর বিশিষ্ট বাবসমূহ, অর্থাৎ 3 অক্ষরের সাথে যে মাজিদ মানে বৃদ্ধি, সুলাসি মাজিদ, তিনের সাথে আরও অক্ষর, বাড়তি অক্ষর থাকবে। সেখানে আবার একটা কি থাকবে, হামজাই অসল থাকবে, সাকিন থেকে বাঁচার জন্য একটা হামজাও থাকবে বৃদ্ধি করা অক্ষরের মধ্যে। এই ধরনের কিছু বাব আমরা জানবো। যে হামজা শব্দের মূল অক্ষর নয় বরং শুধু সাকিন থেকে বাঁচার জন্য একে শব্দের শুরুতে আনা হয়, তাকে হামজাতুল ওয়াসল বলে।
হামজাতুল অসলের পূর্বের অক্ষর হরকত বিশিষ্ট হলে হামজাতুল অসল লেখায় আসে কিন্তু উচ্চারণে আসে না। যেমন আল ইকতিবাস, আল ইকতিবাস। পবিত্র কোরআন থেকে বিসাল ইসমুল ফুসুক, ওয়া ইনিমরাআতু খাফাত। এই যে বিসাল ইসমু যেটা রয়েছে এখানে, বিসাল ইসমু, এখানে কিন্তু এই যে আলিফটা, শুরুর যে আলিফটা ইসমুন শব্দের আল ইসমু লেখা হলো, এখানে কিন্তু এই আলিফটা উচ্চারিত হচ্ছে না, লেখায় আসছে, লিখতে হচ্ছে কিন্তু উচ্চারণে আসছে না। আবার এখানে ওয়া ইনিমরাআত, এই যে ইমরাআতুন শব্দের এই হামজাটা কিন্তু আসছে না। ওয়া ইনিমরাআতু, ওয়া ইনিম, নুন গিয়ে সরাসরি মিমকে ধরছে। ঠিক আছে, এই হলো আমাদের হামজাই ওয়াসলিয়ার উদাহরণ। হামজাই অসল অর্থাৎ ওয়াসলিয়া সহকারে অতিরিক্ত হরফযুক্ত মূল 3 অক্ষর বিশিষ্ট বাব 9টি। তাহলে আমরা জানলাম যে এই যে সাকিন থেকে বাঁচার জন্য হামজা নিয়ে আসা বাব কতটি? 9টি। 9টি বাবে আমাদেরকে এই সাকিন থেকে বাঁচার জন্য হামজা নিয়ে আসতে হয়েছে। তার মানে অনেক পড়া, তাই না? তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যেগুলো আমাদের অধিক প্রয়োজন সেগুলো আমরা সব প্রথমে আগে সেগুলো শিখে নেব, তারপরে ধীরে ধীরে গভীর পড়াশোনায় যেতে থাকবো এবং আরও যখন প্রয়োজনের খাতিরে বাকিগুলো আমাদের জানা হবে ইনশাআল্লাহ। আমরা জেনে নিই যে প্রথম বাবটির নাম ইফতিআলুন। ইফতিআলুন, এখন এটাকে ইফতিআলুনটাকে এর মাজুনটা কি? ইজতিনাবুন, ইজতিনাবুন। এখান থেকে যখন আমরা মাদি মুদারি করেছি কি হয়েছে? ইজতানাবা ইয়াজতানিবু, অর্থ বিরত থাকা। আমাদের মূল অক্ষর কি কি রয়েছে? জিম, নুন আর বা। জিম, নুন আর বা হচ্ছে মূল অক্ষর, অথচ এখানে কতগুলো অক্ষর অতিরিক্ত এসেছে? শুরুতে একটা হামজা অতিরিক্ত এসেছে, তারপরে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা তা অতিরিক্ত এসেছে। এরপরে আমাদের ইফতিআল যদি খেয়াল করি তাহলে কি হচ্ছে? আবার লাম কালিমা আইন কালিমার মাঝখানে আরেকটা আইন রয়েছে, আলিফ রয়েছে। অতিরিক্ত কতগুলো শব্দ রয়েছে, সেখান থেকে আমাদের মাদি মুদারে গঠন করতে গেলে কি থাকছে? মাদিতে থাকছে 2টা অক্ষর অতিরিক্ত, আবার মুদারের চিহ্ন ছাড়াও তা অক্ষরটি অতিরিক্ত থেকে যাচ্ছে। এই তা দেখে অনেকটা খেয়াল রাখতে হবে। শুরুতে আলিফ এবং ফা কালিমার পরে তা যদি থাকে, আর ইজতিনাবুন এই ফরম্যাটে থাকলে যে শব্দগুলো থাকবে সেগুলো হবে বাবে ইফতিআল। এটা হলো একটা সাধারণ কনসেপ্ট। এরপরে ইস্তিফআলুন। ইস্তিফআলুন, এখানে ইস্তিনসরুন, এইটার এখান থেকে ফেইল গঠন করা হয়েছে এবং ইস্তাংসরা ইয়াস্তাংসিরু, সাহায্য কামনা করা। আমরা নাসরা ইয়াংসুরু পড়েছি, এখানে মূল মাদ্দা কি রয়েছে? নুন, সদ আর র। ঠিক এই যে এই অক্ষরগুলোই কিন্তু এই মাদ্দাটাই ছিল বাবে নাসরাতে। এখানে এসে কি হয়ে গেল? ইস্তাংসরা ইয়াস্তাংসিরু, মাদি মুদারে। আর গঠনটা কেমন হবে? কার সাথে মেপে মেপে আমরা করব? ইস্তিংসর, এটার সাথে মেপে দেখতে হবে যে অন্য শব্দগুলো এটার সাথে মিল হচ্ছে কিনা। ইস্তিংসরুন অর্থাৎ আমাদের যে মূল অক্ষর রয়েছে তার পূর্বে 3টি অতিরিক্ত অক্ষর, হামজা, সিন, তা।
হামজা সিন তা, এরপরে আবার আইন কালেমা লাম কালেমার মাঝখানে আবার একটা অতিরিক্ত আলিফ রয়েছে, অর্থাৎ মূল অক্ষর 3টি হলেও এখানে কতগুলো অতিরিক্ত অক্ষর রয়েছে, এই জন্য বলা হয়েছে সুলাসি মাজিদ ফি। বাবে ইস্তিফাল চেনা খুবই সহজ, কারণ এখানে এই যে ইস্তিফালের ইস্তি শব্দটা এর মাসদারগুলোতে সবগুলোতেই থাকবে। ইস্তিগফারুন যেমন হয়েছে ওরকম ইস্তিগফারুন, এরকম অনেক শব্দ এই এই অংশটুকু কিন্তু থাকবে ইস্তিফালে। এগুলো হচ্ছে সাধারণ কনসেপ্ট। বাবের বৈশিষ্ট্য সমূহে তো আসলে এখন যাওয়ার সময় আমাদের নেই, আমরা এই সাধারণ কনসেপ্টগুলো রাখলে ইনশাল্লাহ প্রাথমিক যে বিষয়গুলো এটা অন্তত জানা হবে, তারপরে বিস্তারিত পড়াশোনা ধীরে ধীরে আগাবো আমরা। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে ইনফিআলুন, ইনফিতরুন, ইনফাতরা ইয়ানফাতিরু, ফেটে যাওয়া। এইটা এই শব্দটা দিয়ে কিন্তু আল কোরআনে একটি সূরাও রয়েছে। ফাতর মূল অক্ষর। ইফইলালুন, ইহমিরারুন, ইহমাররা ইয়াহমারু, ইফঈলালুন, ইদহিমামুন, ইদহাম্মা ইয়াদহাম্মু, ইফঈআলুন, ইখশিশানুন। এই যে অপ্রচলিত ভাব, এগুলো অপ্রচলিত, যার কারণে সব সময় আসবে না, তবে এমন জায়গায় এসে বসে আছে যেখানে হ্যাঁ এটা না জানলে আর হচ্ছে না। ইফঈওয়ালুন, ইজলিওয়াদুন, ইফাউলুন, ইফাকুলুন, ইফাউলুন, ইত্তহরুন, ইত্তহারা ইয়াত্তহারু, পবিত্র হওয়া। পবিত্র হওয়া শব্দটাকে এত কঠিন একটা ভাব দিয়ে নিয়ে আসার কোনো দরকার ছিল? আমি মনে করি আমি যদি নাহবিদ হতাম তাহলে এটাকে মনে হয় রাখতাম না। এখন আমাদের পরিভাষা জানা শেষ, এরপরে চলে আসি আমরা প্রথম বাবটিতে। দেখি প্রথম বাবটি সম্পর্কে আজকে কতটুকু জানা সম্ভব হয়। প্রথম বাবটি কি ছিল? ইফতিয়ালুন, ইফতিয়ালুন। এ বাবটি ইফতিয়ালের ওজনে আসবে, যেমন ইজতিনাবুন, ইজতিনাবুন। এই বাব চিনার আলামত হলো ফা কালিমার পূর্বে হামজায় অসল এবং ফা কালিমা ও আইন কালিমার মধ্যস্থলে তা বর্ধিত হওয়া, যথা ইজতিনাবুন। এটার অর্থটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইজতিনাবুন শব্দটির অর্থ দূরে থাকা, বর্জন করা, পরিত্যাগ করা, বিরত থাকা। আবার মুক্ত করা, এটাও কিন্তু হয়। মাসদার থেকে এই বাবের তাসরিফটা, আচ্ছা আমরা এখন ইজতিনাবুন, আল ইজতিনাবুন মাসদার থেকে তাসরিফটা দেখব। বাবের নামটি ইফতিয়াল হলেও এই যে ইজতিনাবুনটাকে কিন্তু এখানে আমাদেরকে জানতে হবে। আল ইজতিনাবু মাসদার থেকেই রূপান্তরটি দেখানো হয়েছে। আসলে আমরা এই যে শুরু থেকে ফা আইন লাম পড়ে আসছি, কিছুটা তো ভিন্নতা দরকার। এখানে আমরা কিছুটা ভিন্নতা পাচ্ছি, ইনশাআল্লাহ ভালো লাগবে। ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন, ওয়া উজতুনিবা ইউজতানাবু ইজতিনাবান ফাহুয়া মুজতানাবুন। আল আমরু মিনহু ইজতানিব ওয়ান নাহিয়ু আনহু লা তাজতানিব। একেবারে সুন্দর করে মাত্র কয়েকটি বাহাস এখানে রয়েছে। ভাবে ইফতিয়াল কয়টা, ইফতিয়ালের যে মাস্টারগুলো আসবে সেগুলো কয়টা বাহাসে আলোচনা হবে। এই যে মাদি মুতলাক মারুফ, তারপরে ফেলে মুদারি মারুফ, এরপরে তো মাসদারের রূপটা দেওয়া রয়েছে, মাসদার মারুফটা কেমন, এরপরে ইসমে ফাইল, ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল, ইসবাত ফেলে মুদরে মাজহুল,
মাসদার মাজহুল, এই যে মাসদার মারুফ আমরা দেখেছি শুরুতে, এরপরে মাফউল, আমর হাদের মারুফ, নাহি হাদের মারুফ। এই যে কয়েকটা শব্দ 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা মাত্র সিগা যদি আমরা মনে রাখি তাহলে এইগুলোর যে তাসরিফগুলো রয়েছে একেবারে আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর অর্থটা কেমন আসবে? সে একজন পুরুষ বর্জন করলো, সে বর্জন করছে বা করবে। আর মাসদারের অর্থ কি? বর্জন করা। এখানে কিন্তু কোনো কাল নেই, মাসদারে কখনো কাল থাকে না, কারণ এটা ইসম। একজন বর্জনকারী। মুজতানিবুন ইসমে ফাইল সিগা, অর্থ কি? বর্জনকারী। ওয়া উজতুনিবা ইউজতানাবু, উজতুনিবা তাকে বর্জন করা হলো, ইউজতানাবু তাকে বর্জন করা হচ্ছে বা হবে। ইজতিনাবান বর্জিত হওয়া। তাহলে মাসদার মারুফের অর্থটা কি? বর্জন করা, আর মাসদার মাজহুলের অর্থ হচ্ছে বর্জিত হওয়া। ঠিক আছে। আর মাফউল কি রয়েছে? ফাহুয়া মুজতানাবুন, একজন বর্জিত ব্যক্তি। একজন বর্জিত ব্যক্তি বা বর্জিত বিষয় হতে পারে, অনেক কিছুই হতে পারে। আল আমরু মিনহু ইজতানিব ওয়া নাহি আনহু লা তাজতানিব। ইজতানিব তুমি বর্জন করো, লা তাজতানিব তুমি বর্জন করো না। এই হচ্ছে আমাদের সহজ সাবলীল সুন্দর উপস্থাপনায় বাবে ইফতিআলের যে আল ইজতিনাবু মাজদার থেকে তাসরিফগুলো দেখানো। ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন, ওয়া উজতুনিবা ইউজতানাবু ইজতিনাবান ফাহুয়া মুজতানাবুন। আল আমরু মিনহু ইজতানিব ওয়ান নাহিউ আনহু লা তাজতানিব। এই হচ্ছে আমাদের তাসরিফ। এরপরে আমরা চলে আসি মাসদারগুলো দেখতে। কেমন রয়েছে মাসদারগুলো? আল ইকতিবাস চয়ন করা। আল ইকতিবাস চয়ন করা বা নেওয়া। আমরা কিন্তু ওই যে ব্যাখ্যা লেখার সময়, তারপরে ভাব সম্প্রসারণ লেখার সময় এই কথাটা লিখেই থাকি যে এই বাক্যটি বা এই লাইনটি হচ্ছে অমুক জায়গা থেকে চয়ন করা হয়েছে, বলে থাকি কিন্তু। আল ইকতিবাস, তাহলে আরবিতে যখন লিখবো তখন কিন্তু এই ইকতিবাস থেকে আমরা ভার্বটা ব্যবহার করতে পারি, তাই না? মা দিয়ে কি ইজতানাবা, এখান থেকে করতে হবে তো ইজতানাবা। তাহলে ইকতাবাসা, ইকতাবাসা, ইয়াকতাবিসু, ইকতাবিস, লা তাকতাবিস, মুক্তাবিসুন। কফ বা সিন, কফ বা সিন, অতিরিক্ত কি রয়েছে এখানে? হামজা, আর এই যে ফা ও আইন কালিমার মাঝখানে তা, এই দুটি বর্ণ এখানে অতিরিক্ত রয়েছে। ইকতাবাসা, ইয়াকতাবিসু চয়ন করা। ইকতাবাসা রয়েছে, তাহলে ইকতাবাস্তু, ইকতাবাস না, তাহলে ইকতাবাস্তু আমি চয়ন করেছি বা করলাম। ইয়াকতাবিসু, তাহলে এখানে কি হবে? মুতাকাল্লিমের ওয়াহিদ মুতাকাল্লিম কি হবে? ইয়াকতাবিসুর স্থানে আকতাবিসু, আমি চয়ন করছি বা করব। এই তো লা তাকতাবিস, তুমি চয়ন করো না। সুন্দর করে হয়ে গেল। আল ইরতিজালু, পৃথক হয়ে যাওয়া। আল ইরতিজালু, পৃথক হয়ে যাওয়া। ইরতাঝালা ইয়াতাঝিলু, ইরতাঝিল, লা তাতাঝিল, মুতাঝিলুন। এখানেও মূল অক্ষর তিনটি, আইন, জা, লাম। এরপরে আল ইলতিমাসু, তালাশ করা বা চাওয়া, ইলতিমাস। ইলতামাসা ইয়ালতামিসু, ইলতামিস, লা তালতামিস, মুলতামিসুন। এই তো মাস্টারগুলো কিন্তু লিখে ফেলতে হবে ঝটপট।
আল ইহতিমালু সম্ভাবনা থাকা। আমরা মাদি ইহতিমালি পড়েছি একটা, তাই না? সম্ভাবনা সূচক অতীতকাল। এইখানে কিন্তু শব্দটা বাবে ইফতিহাল মাসদার থেকে আসছে। আল ইহতিমালু সম্ভাবনা থাকা। ইহতামালা ইয়াহতামিলু ইহতামিল লা তাহতামিল মুহতামিলুন। আল ইশতিরাকু অংশগ্রহণ করা। ইশতারাকা ইয়াশতারিকু ইশতারিক লা তাশতারিক মুশতারিকুন। আল ইনতিসারু বিজয় লাভ করা। এই যে নুন সদ র, এই মাদ্দা থেকে কত রকম শব্দ হয়েছে, কত কত বাব থেকে কত রকম শব্দ হয়েছে। ওখানে বাবে নাসরা থেকে একটা অর্থ ছিল সাহায্য করা, সে সাহায্য করেছে, এরকম অর্থ আসতো, তাই না? এখানে আবার কি আসলো? ওই একই মাদ্দা অথচ অন্যভাবে অন্য ফরম্যাটে যখন পড়ে গেছে শব্দটা। আল ইনতিসরু বিজয় লাভ করা, তাই না? বিজয় লাভ করা। ইংতাসরা ইয়াংতাসিরু, ইংতাসির লা তাংতাসির মুংতাসিরুন। আল ইজতিহাদ পরিশ্রম করা। ইজতাহাদা ইয়াজতাহিদু ইজতাহিদ লা তাজতাহিদ মুজতাহিদুন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বাবে ইফতিআল থেকে কিছু গুরুত্বপূর্ণ মাসদার। এই মাসদারগুলোকে সুন্দর করে আমরা যখন পড়ে ফেলবো, তাহলে কিন্তু আমাদের বাবে ইফতিআল নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। এবং আমরা সবসময় খেয়ালই রাখতে হবে যে আমাদের কি হয়েছে, ফা এবং আইন কালেমার মাঝখানে একটা তা অতিরিক্ত থাকবে আর শুরুতে একটা আলিফ অতিরিক্ত থাকবে। ইজিতানাবা বাবে ইফতিআল থেকে, আল ইজিতিনাবু মাসদার থেকে তাসরিফটা মনে রাখবো। আর এই যে মাসদারগুলো আল ইকতিবাস, আল ইরতিসাল, আল ইলতিমাস, আল ইহতিমাল, আল ইশতিরাক, আল ইনতিসর, আল ইজতিহাদ, এই শব্দগুলো 10 বার পড়ে ফেললে কিন্তু মুখে চলে আসবে ইনশাল্লাহ। আর কখনোই বাবে ইফতিআল নিয়ে তাহকিক করতে গিয়ে অন্তত সমস্যা হবে না। অর্থাৎ শব্দ বিশ্লেষণ, আমরা যে আরবিক মরফোলজি অর্থাৎ ইলমুস সরফ পড়তেছি, এটা কিন্তু তার প্রমাণ যে আমরা একই রকম মূল অক্ষর কিন্তু আলাদা আলাদা অধ্যায়ে এই অক্ষরগুলো দিয়ে যখন শব্দ গঠন হচ্ছে, শব্দের যে পরিবর্তন, রূপান্তর, পরিবর্ধন, আমরা যে ইলমুস সরফের যেটা শিখেছি সংজ্ঞায়, সেই কাজটাই কিন্তু এখন হচ্ছে। একটু সূক্ষ্ম দৃষ্টি দিয়ে খেয়াল করতে হবে যে কিভাবে শব্দগুলো পরিবর্তন হচ্ছে এবং তার অর্থগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমরা কিভাবে নতুন শব্দগুলো তৈরি করছি, একটা থেকে একটা অর্থগুলো চেঞ্জ হচ্ছে ব্যবহারের ক্ষেত্রে। যখন আমরা এটা শিখে ফেলবো, তখন শব্দগুলো দিয়ে কিন্তু খুব সহজেই হরেক রকম শব্দ আমরা বানিয়ে ফেলবো ইনশাল্লাহ। আমাল বাইত বাব ইফতিআল মুখস্থ করতে হবে। তো এই যে মুখস্থ করতে হবে আর শব্দগুলো থেকে কি করতে হবে? লিখে পাঠাতে হবে। আবারও বলছি, লিখে পাঠাতে হবে। আল ইজিতিনাবু মাসদার দিয়ে যে 10টি শব্দ রয়েছে, আর বাকিগুলো হোক বা না হোক, অন্তত তাসরিফটা অবশ্যই লিখে পাঠাতে হবে। তাহলে এই ছিল আমাদের আজকের আয়োজন। শুকরান জাজিলান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করছি। মহান আল্লাহ তাআলার প্রতি অসংখ্য শুকরিয়া আদায় করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদ ও সালাম প্রেরণ করছি। আজকে আমরা সুস্থতার সাথে নেক নিয়তে খালিস দিলে আজকের ক্লাসটি শেষ করেছি আলহামদুলিল্লাহ। আগামী ক্লাসের অপেক্ষায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।